ভীষণ মুখরোচক একটি রেসিপি আজ আমি আপনাদের কাছে শেয়ার করব। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি চালতার আচার। নমস্কার বন্ধুরা, সুদীপার রকমারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি চালতার আচার। চালতার আচার আমি কিভাবে করেছি আপনাদের চলুন করে দেখাই। আমি নিয়েছি জল, কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি। প্রথমে এর মধ্যে আমি চালতাগুলোকে ভাপিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য লবণ আর দেব একটু হলুদ, দিয়ে চালতাগুলোকে আমি ভাপিয়ে নেব। প্রথমে বন্ধুরা, আমি এতদিন ভিডিও বানিয়েছি, কিন্তু আপনাদের কাছে শুধু আমি আমার ভিডিওটাই পোস্ট করেছি, আর একটি কথাও কিন্তু বলিনি। কিন্তু আজ আমি একটি কথা না বলে আর পারলাম না। আমার এভারেজ ভিউ ডিউরেশন দেখলে ভিডিও করার ইচ্ছাটাই চলে যায়। আমি হাত জোর করে আপনাদের কাছে বলছি, দেখলে পুরো ভিডিও দেখবেন, নয়তো প্লিজ অযথা কমেন্ট করতে আসবেন না। একটা ভিডিও বানাতে কতখানি পরিশ্রম হয় আপনারা যারা ভিডিও বানান তারা জানেন। এই 6 মাস হলো আমি চ্যানেলটা খুলেছি, এমন একটি দিনও হয়নি যে আমি কারোর পোস্টে ভিডিও সম্পূর্ণ না দেখে কমেন্ট করেছি। কিন্তু আমার সঙ্গে এটি দিনের পর দিন হয়ে যাচ্ছে। আমি ভেবেছিলাম আমার কমেন্ট করা দেখে আপনারা এটা নিশ্চয়ই বুঝতে পারবেন। অনেকেই আছেন যারা একটি লাইকও পর্যন্ত দেন না, অথচ কমেন্ট করে চলে যান। প্লিজ 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 এটা আপনারা করবেন না। আমি হাত জোর করে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, দয়া করে আপনারা এটি করবেন না। আপনারা যদি পুরো ভিডিও দেখেন তবেই আপনারা কমেন্ট করবেন, নাহলে ভিডিওতে কমেন্ট করবেন না। আমার এই কথাগুলি কিন্তু সকলের জন্য নয়। আমার কয়েকজন বন্ধু আছে যারা আমার ভিডিও ফুল ওয়াচ করে, লাইক করে, আমি জানি। তাদের জন্যে মোটেই নয়, আমি তাদের জন্যই বলছি যারা এটি করে যাচ্ছেন। দয়া করে এটা করবেন না। চালতাগুলো খুব সরু সরু করে কেটে আমি নুন হলুদের জলে ভাপিয়ে নেব। খুব বেশি ভাপানোর দরকার নেই। আমি পাশের গ্যাসে একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। কিছু মশলা এখন আমি এর মধ্যে দিয়ে দেব। আমি দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, বড় চা চামচের 1 চামচ মৌরি, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে আর 1 চামচ 5 ফোড়ন। এই মশলাগুলোকে আমি ভালো করে ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। চলে এলাম, দেখুন আমি এবার চালতাটা আপনাদের দেখাচ্ছি। ঠিক এইভাবেই সেদ্ধটা হবে, খুব বেশি সেদ্ধ কিন্তু হয়নি। দেখুন আমি খুন্তিতে ভেঙে রেখে দিচ্ছি। ঠিক এই রকমভাবেই সেদ্ধটা করতে হবে। এই যে দেখুন, গলে যায়নি কিন্তু সেদ্ধ হয়েছে। এবার আমি চালতাটা জল থেকে ঝেড়ে তুলে নেব। খুব ভালোভাবে জল থেকে ঝেড়ে তুলতে হবে, যেন একটু জল না থাকে। দেখুন খুব ভালোভাবে আমি জল থেকে ঝেড়ে নিয়েছি, একটু জল নেই। এবারে আমি একটি শিলনোড়ার সাহায্যে একটু থেতো করে নেব চালতার টুকরোগুলোকে। দেখুন এইভাবে একটু থেতো করে নিতে হবে, তাহলে মশলাগুলো এর মধ্যে ঢুকে যাবে। আপনারা কিছু মনে করবেন না আমি এই কথাগুলো বললাম বলে। আমরা একে অপরের সাথে থেকেই সবাই এগিয়ে যাব। এবার আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল পরিমাণ খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প দিলেই হবে। দিয়ে দিলাম 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর চা চামচের 1/2 চামচ 5 ফোড়ন। শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন ভাজার মিষ্টি গন্ধ বেরোলে আমি দিয়ে দেব এর মধ্যে চালতাটা। দেখুন ভাজাটা হয়ে গেছে, আমি চালতাটা দিয়ে দিলাম। চালতাটা দেওয়ার পরে ফোড়নের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে ফোড়নের সাথে চালতাটাকে মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো লবণ। যেহেতু লবণটা আমি সেদ্ধর সময় অল্প দিয়েছিলাম, সেই জন্যে আন্দাজ করে এবার লবণটা দিতে হবে, যাতে খুব বেশি লবণ না হয়ে যায়। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। এটাতে যদি আপনাদের আপত্তি থাকে তাহলে এটা স্কিপ করে যাবেন।
সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিচ্ছি ভিনিগার। বড় চা চামচের 1 চামচ ভিনিগার আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভিনিগারটা দিলে আচারটা অনেক দিন রেখে খাওয়া যায়, নষ্ট হয় না। সেই জন্যে 1 চামচ ভিনিগার আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভিনিগারটা অবশ্যই দেবেন যদি আপনারা আচারটা রেখে খেতে চান। এরপর আমি দিয়ে দেব গুড়। আমি দেখুন এই বাটির 1 বাটি গুড় নিয়েছি। আখের গুড় আমি নিয়েছি, দিয়ে দিলাম। আখের গুড়টা দিয়ে চালতাটাকে ভালো করে মিশাবো। খুব ভালো করে চালতার সাথে আখের গুড়টা মিশিয়ে নিচ্ছি। একটুও কিন্তু জল দেওয়া যাবে না। গুড়ের থেকেই যে জল বেরোবে তাতেই চালতাটা গুড়ের সাথে মজে যাবে। আমি কিন্তু একটু জল দিইনি, কিন্তু দেখুন কতখানি জল বেরিয়েছে। এবার জলটা আমি টানিয়ে নেব। দেখুন জলটা আমার টানানো হয়ে গেছে। এর থেকেই বেশি টানানোর আর দরকার নেই। এবার আমি এই গ্যাসটা অফ করে দেব। তার আগে আমি এর মধ্যে দিয়ে দেব যে ভাজা মশলাটা আমি তৈরি করেছিলাম, সেই ভাজা মশলাটা। ভাজা মশলাটার পরিমাণটা যেহেতু বেশি হয়ে গেছে, সেই জন্যে আমি এখানে মশলাটা কম দেব। এখানের চালতার যে আমার পরিমাণটা আছে সেই অনুযায়ী আমার ভাজা মশলার পরিমাণটা বেশি আছে, সেই জন্য আমি এখানে 2.5 চামচ ভাজা মশলা দিলাম। চা চামচের 2.5 চামচ। আপনারা আপনাদের কাছে যতখানি চালতা থাকবে সেই অনুযায়ী মশলাটা দেবেন। চালতার আচারটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে নেব, নিয়ে নামিয়ে নেব। আমি এবার বাটিতে নিয়ে নিচ্ছি। দেখুন কি লোভনীয় দেখতে হয়েছে, দেখেই জিভে জল চলে আসছে। এইভাবে চালতার আচার করে আপনারা কাচের বয়ামে রেখে দেবেন, তবে অনেক দিন পর্যন্ত রেখে দিয়ে খেতে পারবেন। দুর্দান্ত লোভনীয় লাগে খেতে চালতার আচার। আপনারাও এভাবে চালতার আচার তৈরি করে খেয়ে দেখবেন, দুর্দান্ত হয়, ভীষণ লোভনীয়। বন্ধুদের বলছি, সকলেই সকলের সাথে থেকে আমরা এগিয়ে যেতে পারবো। আপনারা আমার কথাগুলো আবারও বলছি, কিছু মনে করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সকল বন্ধুদের জন্য রইল আমার অনেক অনেক শুভকামনা, ভালোবাসা। ধন্যবাদ।